ঘুমটা পড়ে, লম্বা জামা পড়ে, নিজে নাকি 80 রাকাত নামাজ পড়ে, ডেলি ডেলি কোরআন মাজিদের তিলাওয়াত করে, আর সকলেরে বলে মন্দিরে যাও, পূজায় যাও, পূজা সবার ওখানে যাও। শুনেন নাই আপনারা? এই শুনেন নাই? মানুষকে পাপের পথ দেখাইবা না, পাপের কথা বলবা না, মানুষকে সত্যের কথা বলবা, সত্য বলতে জীবন গেলে জীবন দিবা, সত্য বলা বন্ধ করবে না। সুতরাং নিজে ভালো হব, সমাজকে ভালো বানাবো ইনশাআল্লাহ। সমাজ ভালো বানানোর গোল্ডেন চান্স এখন এসেছে। এখন সময়ের একটি সংক্ষিপ্ত সময়ের সরকার চলছে, আগামীতে আবার নতুন সরকার গঠনের পালা এসেছে। মনে রাখবে, এখন কিন্তু তোমার সরকার বুঝে শুনে বানাইতে হবে। নাস্তিকের দালালরে ভোট দিলে চলবে না, মুরতাদের গোষ্ঠীরে ভোট দিলে চলবে না, কাদিয়ানের দলকে ভোট দিলে চলবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। ভোট দিবা কারে? যারা কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে, যারা নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ডের আইন করবে, যারা মুসলমানের ইমানি শিক্ষাকে নিশ্চিত করবে, তাকে ভোট দেব। এই এজেন্ডা ছাড়া, এমন ইশতেহার ছাড়া নাস্তিকের হাতে হাত মিলে কেউ নির্বাচনে আসলে ভোট পাইবা না, জাতির জুতা পাবা, জুতা পাইবা, জুতা দেওয়া হবে, জুতা দেওয়া হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ ভাওতাবাজির দিন শেষ, এখন কোরআন সুন্নাহ, জোরে আওয়াজ করে বলেন, কোরআন সুন্নাহ বাংলাদেশ ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ কোন দিকে আছে? ডাক্তার যেই দিকে সেই দিকে। জোরে আওয়াজ করে বলেন। করেন কেন? ভালো করে বলেন, কোরআন সুন্নাহ কোন দিকে? ইঞ্জিনিয়ার যেই দিকে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ সেখানে। সুতরাং যেই তবলিগে আলেম ওলামা নাই, সেই তবলিগে আমরা নাই, এমনি এমনি কন্তাও। আমি বলবো যেই তবলিগে আলেম ওলামা নাই, আপনারা বলবেন ওই তবলিগে আমরা নাই। যেই তবলিগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই রাজনীতিতে আলেম ওলামার সমর্থন নাই, লাথি মারি ওই রাজনীতির কপালে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এর ভেতরেই কল্যাণ, এর ভেতরেই ধ্বংসের থেকে বাঁচার মুক্তির রাস্তা।